মুসাদ্দিক, কথা কি উস্কানি তৈরি করে, কথা কি সংঘাত তৈরি করে? আপনার কি মনে হয় কথা কি একটি মানে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে? কথা তো সব থেকে শক্তিশালী ভাষা। আপনি জানেন যে একটা কথা রয়েছে যে নীরবতা ফ্যাসিস্টের ভাষা, সেজন্য আমরা কথা বলি। তো কথা অবশ্যই শক্তিশালী বিষয় এবং কথার কারণেই অনেক কিছুরই সূচনা এবং সমাপ্তি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে কথা অবশ্যই শক্তিশালী একটি মাধ্যম এবং কথার কারণেই ভাই যেটি বললেন বা এমনি আমরা আরও অনেক উদাহরণ দেখতে পারি যে প্রত্যেকটা ক্ষেত্রে কথার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হিসেবে পালন করে এবং কথার কারণে অনেক কিছু হয়ে যায়। কখনো যুদ্ধ বেঁধে যায়, কখনো যুদ্ধ থেমে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে কথাটা কে বলছে এবং সে সত্য বলছে কিনা, সে মিথ্যা বলছে কিনা। সত্য বললেও অনেক সময় যুদ্ধ বাঁধে, মিথ্যা বললেও অনেক সময় যুদ্ধ বাঁধে, ভুল বললেও যুদ্ধ বাঁধে, সঠিক বললেও যুদ্ধ বাঁধে। কথা সবসময় শক্তিশালী, যে সেটা যেই পক্ষেই যাক না কেন। কেউ এই একই কথা কেউ এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং গ্রহণ করে আনন্দিত হয় এবং ঠিক এই কথাটাই বিপরীত ব্যক্তিদের জন্য একটি আতঙ্কের জায়গা তৈরি করে এবং তারা এটা ভয় পেয়ে হামলে পড়ে। এই ধরনের ঘটনা ঘটে। তো কথাকে তো গুরুত্বহীন মনে করা বা কম গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে কিনা? কথা অবশ্যই গুরুত্বপূর্ণ। কথা প্রতিটা ক্ষেত্রে আমরা তো মনে করি যে কথা না থাকলে তো পৃথিবী থাকতো কিনা সেটি সন্দেহের জায়গা রয়েছে। আচ্ছা, আপনার আরও কিছু কথা শুনবো, তার আগে একটু হালকা বিষয়। আপনি তো ডাকসুর আপনার সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আপনাদের তো প্রায় 8 মাস হয়ে গেল প্রায়। কি করেছেন ডাকসুতে সাহিত্য সাংস্কৃতিক বিষয়? সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এখন পর্যন্ত আমার প্রায় 5টার মতো প্রকাশনার অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র বাজেটের অভাবে আমরা প্রকাশনাটা এখনও প্রকাশ করতে পারিনি এবং এর বাইরে আমি যে বাজেটগুলো ম্যানেজ করতে পেরেছি সেগুলোতে আমরা ইতিমধ্যে বেশ কিছু কালচারাল অ্যাক্টিভিটিস আমরা করেছি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বলা রয়েছে যে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার কাজ হচ্ছে এক বা একাধিক কালচারাল প্রোগ্রাম আয়োজন করা। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যেই আমার জায়গা থেকে আমি প্রায় 2 ডজনের কাছাকাছি সাংস্কৃতিক আয়োজন করেছি। এর মধ্যে একটি রয়েছে পুঁথি পাঠের আসর। আচ্ছা, শাহ আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ডাকসুর উদ্যোগে পুঁথি পাঠের আসর করি। সেখানে প্রায় 1000 খানেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মাধ্যমে আমরা আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে, প্রাচীন পুঁথি, সেগুলো আমরা পাঠ করার ব্যবস্থা করি এবং মানুষের মাঝে নতুন করে শিক্ষার্থীদের মাঝে আমাদের যে ঐতিহ্যগত সাংস্কৃতিক এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা নতুন করে পরিচয় করার আমি চেষ্টা বলতে করি। চাচ্ছি যে একটি পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি, জি জি, সেই ধরনের প্রোগ্রাম পুঁথি পাঠ একটা প্রোগ্রাম একজন পুঁথি পাঠে এখানে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আমি আপনাকে জানতে চাচ্ছি এর বাইরে আমরা মানে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, শরীফ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কিন্তু সাহিত্য সম্পাদকদের দেখেছি। আমার সর্বশেষ নিয়ামতুল্লাহ ভাইকেই তো দেখেছি, তারপরে আরও ছিল। সেখানে কিন্তু ধরেন স্টুডেন্টদের সৃষ্টিশীল বই প্রকাশ হতো, নাম্বার 1। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা হলো আন্তঃবিশ্ববিদ্যালয়। আপনি যে এই ক্লাবগুলো হয় তা না, আবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসতো। তারপরে এখান থেকে কবি এবং সাহিত্যিক বেরিয়ে আসতো এই ডাকসুর মাধ্যমে। আমি সেই ধরনের কাজ জানতে চাচ্ছি। জি জি, আমার সাহিত্য সম্পাদক হিসেবে আমি যেটি বললাম আপনাকে যে আমরা ইতিমধ্যেই ত্রৈমাসিক 2টো পত্রিকা জানুয়ারি থেকে মার্চ ডাকসুর ম্যাগাজিন থাকে, আমি কিন্তু পত্রিকার কথা বলছি। এই পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীরা এখানে লেখা জমা দিয়েছে এবং সেই লেখাগুলো বাছাই করার মাধ্যমে লেখাগুলো যখন প্রকাশ হবে, প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের যে লেখক হয়ে ওঠার সত্তাটা, সেটা বই প্রকাশ ঘটবে। সেটি হয়েছে আমরা বেশ কিছু প্রবন্ধ কম্পিটিশন আমরা করেছি, যার মাধ্যমে আমরা প্রাবন্ধিক তুলে আনার চেষ্টা করেছি এবং আমরা আধিপত্যবাদ বিরোধী আমরা চিঠি প্রতিযোগিতা করেছি। এখানে লেখালেখির বিষয়গুলো আমরা তুলে নিয়ে এসেছি এবং এরকম বেশ কয়েকটি আমরা উদ্যোগ গ্রহণ করি শিক্ষার্থীদের লেখালেখির জায়গাটা এবং আমরা এখানে নিয়ে এসেছি। এবং পাশাপাশি কালচারাল যে আয়োজনগুলো, সাংস্কৃতিক যে আয়োজনগুলো, সাংস্কৃতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী এই ডাকসুর মাধ্যমে বেরিয়ে আসছে। তো আপনারা অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী এদের জন্য কি করছেন? এখন পর্যন্ত আমাদের সঙ্গীত প্রতিযোগিতা হয়েছে, আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাছাই করে কি ধরনের শিল্পী সঙ্গীতটা আমরা মূলত যে আয়োজনটি করেছিলাম সেটি হচ্ছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে মানে সেটি তো একটা কমন জিনিস, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, একই সঙ্গে ক্লাসিক্যাল ডান্স, গান, এগুলো আমরা দেখেছি। আমরা প্রত্যেকটা বিষয়ে পর্যায়ক্রমে আমাদের যে আয়োজন, ইতিমধ্যে আমরা যেটি বললাম যে আবৃত্তি শিল্পী আমরা খুঁজে আনার জন্য আমরা কাজ করেছি এবং আপনার
সঙ্গীত শিল্পী খুঁজে বের করার দেশের জন্য আমরা কাজ শ্রেষ্ঠ আবৃত্তি করেছি শিল্পীরা কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর বেরিয়েছে। বাইরে আমরা যদি শিমুল মোস্তফার কথা বলি, এরকম কোন উদাহরণ দিতে জি জি পারবেন? আমরা আয়োজন করেছি এবং আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছি কাওয়ালির এবং আয়োজন তো সহশিক্ষা- করেছেন নিশ্চয়ই। যে আমরা অনেকগুলো কালচারাল আয়োজন করেছি, এর কিন্তু মধ্যে সেই একটা মাত্রায় আয়োজন কিন্তু আপনি কাওয়ালি। আমাদের দেশজ সংস্কৃতির কথা আপনি বলতে না পারছেন না আপনি এটা ভুল একটা কথা বললেন। জি। কাওয়ালি আমাদের ডাকসুর 8 না না, মাস। আমি বলছি যে ওটা তো আছে আর জি, শেষ করে আমি বলি, আপনাকে বলতে দিতে হবে তো। আপনি যেভাবে বলে দিলেন ঢালাবাজা কাওয়ালির আয়োজন অনেক বেশি হয়েছে, এটি আসলে একটা ভুল এবং মানে বানোয়াট একটা ন্যারেটিভ। কারণ আমাদের ডাকসু 8 মাস হয়েছে, 8 মাসে আমরা না হলেও কয়েক ডজন কালচারাল প্রোগ্রাম করেছি, যার মধ্যে শুধুমাত্র একটা কাওয়ালির আয়োজন হয়েছে। সেই আয়োজনটা হয়েছে কেন? সেই আয়োজনটা হয়েছে 2022 সালে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি প্রোগ্রামে ছাত্রলীগ হামলা করেছিল 12 জানুয়ারি। সেটার বর্ষপূর্তি উপলক্ষে সেটাকে স্মরণ রেখে আমরা একটা কাওয়ালির আয়োজন করেছিলাম। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক হয়েছে, যে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দ্বারা আয়োজন করেছে। আমরা ডাকসুর পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা আপনার সহযোগিতা করেছি। এখানে তো ফিল্ম সোসাইটি ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি তো এখানে চলচ্চিত্র উৎসব হয়েছে। যে আমরা চলচ্চিত্র উৎসব, যেটি আমাদের যে ফিল্ম সোসাইটি তারা একটা অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল, আমরা করেছে। জি সেটার ক্ষেত্রে তারা যাতে তাদের যে ফান্ডটা যাতে সহজেই তারা পেতে পারে, তারা কালচারাল মিনিস্ট্রি অ্যাপ্লিকেশন করেছিল। ডাকসুর পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা তাদেরকে কালচারাল মিনিস্ট্রিকে আমরা এখানে ঢাকা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয় সেই ইন্টারন্যাশনাল বিষয়গুলো ডিবেট arrange করার কম্পিটিশন জন্য, এবং সেটি হয়েছে। arrange আমি করার একটু জন্য। বলি, সারা দুনিয়া থেকে অক্সফোর্ড দেখুন, থেকে আসে, এটা হয়েছে। অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়, অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার যে সময়, আমার যে বাজেট, আমার যে বাস্তবতা, সেই অনুযায়ী আপনার হয়তো এক্সপেকটেশন থাকতে পারে 100টা কাজ করার, এবং আমার গঠনতন্ত্র অনুযায়ী আমার হয়তো 3 থেকে 4টা বা 5টা কাজ করার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই প্রায় অর্ধশতাধিক কাজ আমরা করি। আচ্ছা।